একজন ভারতীয় উপমহাদেশে একজন সম্রাট ছিলেন, সম্রাট শের শাহ। হিন্দুস্তানে, এই উপমহাদেশে দীর্ঘ 60 বছর উনি একটানা যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে একটা অঞ্চল বিজয় করে করে করতে করতে এক সময় দিল্লির বাদশাহ হয়েছে, পুরো উপমহাদেশের সবচেয়ে বড়। তখন দিল্লির বাদশাহ হওয়ার পর উনি একদিন আফসুস করে বলতেছিলেন দিল্লির বাদশাহীর মস্তদে, হায় দীর্ঘ 60-65 বছরের অব্যাহত যুদ্ধ লড়াই সংগ্রামের পরে দিল্লির হুকুমত যখন আমাকে ধরা দিল, আমার জীবনে যখন বাদশাহীর সূর্য উঠল, তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করল। কথাটা খুব সুন্দর না? দারুণ। আমার বাদশাহীর সূর্য তো উঠছে, আমি এখন বাদশাহ হইছি, কিন্তু আমার হায়াতের সূর্য তো কি ডুবতে শুরু করছে, ডুবতে শুরু করছে। এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়া এমন, বৃষ্টির পানি পেয়ে কৃষক তার ফসলের ক্ষেত সবুজে সবুজে ভরে উঠছিল, মনে মনে ভাবতেছিল এভাবে এভাবে কাটবে, এই করবে সেই করবে, মেয়ের বাড়িতে দিবে, ছেলে বিয়ে করাবে, বাড়িতে একটা ঘর উঠাবে, এই কদ্দুর বেচা হইলে, এই কত বুদ্ধি। কিন্তু রাত্রিবেলা জোরে বাতাস বইছে অথবা বৃষ্টি হইছে, একসাথে মাটির সাথে সমান হয়ে গেছে, তার স্বপ্ন ভাইসা গেছে। এমন হয় কিনা বলেন? আল্লাহ বলেন, ঠিক দুনিয়া অসংখ্য মানুষের গুছাইবার পরেই এই আমি আমার ছোট্ট জীবনটা বলি। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন, অভাবের ভীষণ সংসার ছিল আমাদের, অভাবের সংসার। আমার বয়ানে আছে আমার বাবার বহু কথা, আমার বয়ানে আমি বলছি। বাপ, আমি সেই ফ্যামিলিতে বড় হয়েছি। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন পড়ালেখা করতাম কুমিল্লা শহরে একটা ছোট্ট বাসায়, সরকারি বাসায় থাকতাম। আমার আব্বা প্রায় মসজিদে ইমামতি করতেন, 43 বছর ইমাম ছিলেন এক মসজিদে। আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, এই সামান্য কয়টা বেতন দিয়া 5 ভাই 3 বোনকে নিয়ে পড়াইছে। তো এমনও দিন গেছে, আমার ছোট ভাইটা 1 কেজি আটা, অনেক দিন এরকম 1 কেজি আটা মাই দিছে কিনা আনতো, দোকানদারের কাছে গিয়া বলতো, দোকানদার রে ভাইয়ে, ছোট ভাইয়ে, যে আমরা মা কইছে 1 কেজি আটা দিতেন, তবে 2 টাকার কম দিতেন, 2 টাকা কইছে আমারে দিতেন। তো দোকানদারে 2 টাকার আটা কম দিয়া পরে দিত, ওই 2 টাকা জমাইয়া স্কুলে বা মাদ্রাসায় কিছু খাইতো। আমার একেবারে কসম, আমার একবার স্পষ্ট মনে আছে, আমি 10 পয়সা দিয়ে 3টা সুপার বিস্কুট, ওই যে ছোট ছোট পয়সা বিস্কুট আছে না, তোমরা দেখছো ভাই এগুলো? সুপার বিস্কুট কয় রেডি, মানে পয়সার মতো বিস্কুট না, বিস্কো ছোট্ট ছোট্ট বিস্কুট, আরই 3টা 10 পয়সা দিলে, আমি তো 10 পয়সা দেখছি, 5 পয়সা 10 পয়সা আমি দেখছি, আপনারা তো দেখছেন। তো আমি দেখছি এই 10 পয়সা দিলে 3টা সুপার বিস্কুট দিত, এই ছোট্ট ছোট্ট পয়সার মতো। এই 3টা বিস্কুট ভিজাইয়া পানি খাইয়া আমি স্কুলে গেছি, প্রাইমারিতে। আল্লাহর কসম, আমি সেই সংসারে বড় হয়েছি। আজ খায় কে, খাওয়ায় কে? খানা দৌড়ায় পিছনে, আমি দৌড়াই তারও আগে। আমি একটা ডিম ভাজি করে মাদ্রাসায় নোয়াখালী লক্ষ্মীপুর পড়ছি। সকাল 8টা বাজে পানি ভাত খাইয়া লজিং বাড়ির থেকে গেছি, মাগরিবের 8 টাইমে আইছি লজিং ফিরা। সারাদিন ক্লাস করে আমরা তাকরার করতাম, মানে পড়া আবার ছাত্র ভাইরা একজন আরেকজনকে শুনাইয়া ঠিকঠাক করে তোই আইতাম লজিং। মাগরিবের 8 টাইমে আইসা আবার কদ্দুর তরকারি বাটিটার মধ্যে, প্লেটের আলাদা বাটি দিয়ে আমারে কোনোদিন তরকারি দেয় নাই, এই ভাতের প্লেটেই এক কোনাতে কদ্দুর তরকারি দিয়া মাটির বাসনে ডাইকা দিত। এইটাই আমার ভাত, এটাই তরকারি ছিল। তা আমি একটা স্টোভ কিনছিলাম ওই কেরোসিনের, এটা দিয়া আমি একটা ডিম ভাজি করছি। ভাজি কইরা হাতটা ধুইয়া প্লেট ধুইয়া ভাত লইয়া বইছি, ভাত দুগা খামু, এটা ডিম ভাজি পেঁয়াজ দিয়ে। কসম, মুখে দিয়া দেখি ডিমটার মধ্যে একটু নুনও দিছি না। কেমনে খাই এটা? কাইটা দিছি একবার অজরে। ভাতের প্লেটের মধ্যে আমার
চোখের পানি পড়ছে। হায় হায়, আমি এবার এটা কেমনে খাবো? ফেলাই দিছি এই ডিম, আর খাই নাই। বাদ দুগা এমনি কোন রকম খাইয়া আইজো আমি এখনো, আমার এই বয়সে এখনো যদি ঘরে বাসায় কোথাও কেউ ডিম বাজে, আমি দেখলেই কই নুন দিছি। এখনো আমার এই ওই ওই স্মৃতি আমার এখনো মনে আছে। মানে আমি এখনো বলি যে ভাই ডিম দিছিনি, বা বিবিরে বলে ডিম দিছুনি, আরে নুন দিছুনি, নুনের কথা, ওই ওই কথাইটা আমার মনে হয়। ছেলেরা, আমি এটা বুঝাইতে চাইতেছি, সেই আমি এত কষ্ট করে বড় হইছি, কিন্তু আজকে যখন আল্লাহ আমাকে অনেক দিছে, অনেক অনেক, না চাইতেই অনেক দিছে মালিক, কিন্তু আমার আব্বা আজকে 8 বছর আগে ইন্তেকাল করছে। তো আমরা যখন সব ভাইয়ের, এখন 5 ভাইয়ের আলাদা আলাদা বাড়ি আছে, বিল্ডিং আছে, 5 ভাইয়েরই আলাদা আলাদা ভালো অবস্থা আছে, এখন সব আছে। আজ যদি বাপ বলতো 10টা মুরগি একসাথে জবাই করে বাপেরে খাওয়াইতে পারবো, এখন বাপ যদি বলে এখন ঢাকা শহরের সবচেয়ে বড় মাছ কিনাই না খাওয়াইতে পারতাম, কিন্তু বাপ তো নাই, আমি কারে খাওয়াইতাম? দোস্ত আমার মানে কি, মানে দুনিয়া মনি। আমার বাপও তো 5টা ছেলেরে গুছাইছিল, কিন্তু বাপ তো এখন কবরে চলে গেছে, খাওয়াইবার তার সুযোগ পাইলাম। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলা এটাই বলছেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ, আমার নিদর্শন আমি এভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে, উদাহরণ দিয়ে বুঝাইছি, যেন তোমরা মানুষগুলো ফিকির করতে পারো, কিছুটা ভাবতে পারো। ইয়াতাফাক্কারুন। সর্বশেষ আল্লাহ বলেন, বান্দা শোনো, অতএব দুনিয়ায় তুমি ক্ষণিকের মেহমান, আমি তোমার জন্য কি চাই? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে, আমার রাসূলের মাধ্যমে, আমার বন্ধুর 23 বছরের মেহনতের মাধ্যমে আমি মূলত চাই তোমাকে জান্নাতের দিকে নিতে, জান্নাতের দিকে নিতে আমি আল্লাহ চাচ্ছি, আমি ডাকছি। আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাকছেন, ইলা দারিস সালাম, চির শান্তি সুখের ঠিকানা জান্নাতের দিকে। আও বান্দা, জান্নাতের দিকে আও, আমার দিকে আও। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। শেষ কথা বলে রব্বুল আলামিন, তবে মনে রাখো বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছে করি, পছন্দ করি, তাকেই আমি সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ দেখিয়ে থাকি। এটা আমার দয়া। এজন্য হেদায়েত আমার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে বলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিম আমাকে দান করেন। আল্লাহর কাছে নবী চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি মুহাম্মদ আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, চরিত্রের পবিত্রতা চাই, আমার দুনিয়ার প্রতি বিমুখতা চাই। বন্ধু চাইতে হয়, চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন, আমি ইচ্ছে করলে হেদায়েত দেই, কারো ক্ষমতায় না, আমার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আপনাদের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। ছেলেরা, তোমাদেরকে অনুরোধ করলাম, ফজরের নামাজ পড়ল, বাপ মোবাইলের অস্থির ছবি দেখা বন্ধ করে দাও, নারীর নাচ গান দেখা বন্ধ করে দাও। বন্ধু, নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। শেষ পর্যন্ত তোমার বাপও থাকবে না, মাও থাকবে না, তুমিই একা, তুমি এক কবরেই একা। আজকে ওই ছেলের বাপও আছে, মাও আছে। আমার বারবার ছেলেটার কথা মনে পড়তেছে, তার মা বাপ তো মাটির উপরে, কিন্তু সে তো কবরে চলে গেছে, সে তো একা। এসে গত রাত্রেও তো সে, গতকালকের আগের রাত্রেও তো সে লেফ কম্বল দিয়া ঘরে শুইছিল, আজ তো সে লেফ কম্বল ছাড়া মাটির কবরে শুয়ে গেছে। আজ আর লেফ দিবে কে? আজ লেফ দিবে কে বন্ধু? আল্লাহ আমাদেরকে বুঝ